বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত কি আসলে সরকারিভাবে নাকি আমরা যেটি দেখছি এখন অনেকেই বলছেন যে এটি সরকারিভাবে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তখন আমাদের শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যার ক্রীড়া উপদেষ্টা ছিলেন। আমি পদত্যাগ করার ইমিডিয়েট পরেই সেই সিচুয়েশনটা বা সময়টা আসে। তো আমার জানা মতে এই সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ড এবং সরকার উভয় দিক থেকে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে সে সময় হয়েছে, যদিও এখন অনেকে বলছেন যে শুধু সরকারের সিদ্ধান্ত, কারণ আমি তো ভিতরে ছিলাম না, ফলে আমি পুরোপুরি ঘটনাটা হয়তো জানি না। বাট মোটামুটি একটা সম্মতির ভিত্তিতে বা বোঝাপড়ার ভিত্তিতেই সে সময় বাংলাদেশের না খেলার সিদ্ধান্তটা হয়। যদিও আমার জায়গা থেকে আমি যদি মানে আমি বাইরে থেকে ভাবছিলাম যে না খেললে হয়তো বাংলাদেশের একটা বড় ক্ষতি হবে, যেটা আসলে বাস্তব, এবং ব্যান আসার মতো একটা পরিস্থিতি হতে পারতো যদি না পরবর্তীতে অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহযোগিতা না পেত। পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ড এগিয়ে এসেছে, অন্যান্য ক্রিকেট বোর্ডগুলোও বলেছে, ফলে বাংলাদেশ কিন্তু না খেলা সত্ত্বেও একটা ভালো রেভিনিউ শেয়ার থেকে শুরু করে যে সুবিধাগুলো পাওয়ার কথা ওয়ার্ল্ড কাপ থেকে, সেগুলো বাংলাদেশ পেয়েছে। তবে সিদ্ধান্তটা কতটুকু ভালো হয়েছে কতটুকু খারাপ হয়েছে, এর থেকে বেশি ক্রিকেটের জন্য তো অবশ্যই ড্যামেজিং হয়েছে। প্লেয়াররা খেলতে পারেনি, বাংলাদেশ র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়ার একটা পয়েন্টসে পিছিয়ে যাওয়ার ব্যবস্থা সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশের আত্মমর্যাদার জায়গা থেকে, সার্বভৌমত্বের প্রশ্নের জায়গা থেকে বাংলাদেশ খুবই বোল্ড একটা পজিশন নিতে পেরেছে, এবং এটা আমি দেখেছি ভারতের কন্টেন্ট ক্রিয়েটররাও, ইভেন পাকিস্তান বা অন্যান্য দেশে, তারাও এটা খুব প্রশংসা করেছে। এখন তো আবার চিঠি দেওয়া হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন সেই চিঠিগুলো, যে ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক আবার স্বাভাবিক করার জন্য চিঠি দেওয়া হচ্ছে, দুই দেশের করা হয়েছে। হ্যাঁ, অবশ্যই সম্পর্ক তো স্বাভাবিক করা উচিত, শুধু ক্রিকেটে না, জাতীয়ভাবেই সরকারেরও ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা উচিত, সব দেশের সাথেই। তবে সেটা আমরা সবসময় বলেছি, আমরা স্বাভাবিক বা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিপক্ষে না। আমরা রাজনৈতিকভাবেও সবসময় বলেছি এই সম্পর্কটা হতে হবে মর্যাদার, এবং সম্পর্কটা হতে হবে এক ধরনের সমমর্যাদার। আমাকে রাষ্ট্র হিসেবে তার সম্মান করতে হবে, আমার নাগরিককে তার সম্মান করতে হবে, তাকেও রাষ্ট্র হিসেবে তার যথাযোগ্য সম্মান এবং তাদের নাগরিকদের প্রতি সম্মানটা আমরা রাখবো। এবং এটা শুধু সম্পর্ক তো সম্মানের না, এখানে অনেক দেনা পাওনার সম্পর্কও আছে, এবং সেক্ষেত্রে এটা ইকুয়াল হতে হবে। শেখ হাসিনার মতো যাতে আবার কেউ এসে না বলে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, আর নেয়ার ক্ষেত্রে কিছু নিতে পারে নাই, এমন যাতে না হয় আর কি। জি,